আজকে যে ঘটনা বলবো সেই ঘটনা আপনাদের শুনে মনে হবে যে মানুষের সমাজের হলো তো কি হলো। বিয়ে বলে যে ইনস্টিটিউশনটা আছে না, এটার উপর আস্তে আস্তে ইয়ং জেনারেশন ট্রাস্ট তো করা বন্ধই করে দিয়েছে। পরে দেখবেন মানুষ বিয়ে করবে না, বাচ্চা করবে না, যেমন দেখেছেন না জাপানের, কোরিয়া সোসাইটিতে হচ্ছে, এরকম জিনিসটা কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অলরেডি আসতে চলেছে। তার পিছনে সবথেকে বড় কারণ কি সেটা আপনারা কমেন্টে লিখুন, এবং কমেন্টে লিখতে লিখতে আমার আজকের এই ট্রু ক্রাইমটা ঘটনা শুনুন আর অবাক হন মানুষ কত প্রকারের হতে পারে। আজকের ঘটনা জাগৃতিকে নিয়ে। জাগৃতি দীর্ঘ সময় আগে একটা বিয়ে করেছিল, এবং যাকে বিয়ে করেছিল তার নাম হচ্ছে সুখদেব। সুখদেবের সাথে তার সম্পর্ক বেশ ভালোই ছিল, তার ওখান থেকে দুটো সন্তানও হয়, হ্যাপিলি ম্যারিড লাইফ ছিল। কিন্তু এই হ্যাপিলি ম্যারিড লাইফের তলায় তলায় একটা অদ্ভুত জিনিস চলত, যে জিনিসটা সুখদেব কোনোদিনও ধরতে পারেনি। অ্যাকচুয়ালি তার ঘরে একটা ঘর শত্রু বিভীষণ ছিল, সেটা হচ্ছে তার দাদা শান্তিগিরি। এবার এই শান্তিগিরির সাথে সুখদেবের ওয়াইফ জাগৃতির একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, এবং এই অবৈধ সম্পর্ক এমন একটা জিনিস যেটা কখনো লোকানো যায় না। তো এই ক্ষেত্রে শান্তিগিরি এবং জাগৃতি একদিন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে ডাইরেক্টলি সুখদেবের হাতেই ধরা পড়ে যায়। ফ্যামিলিতে ঝামেলা শুরু হয়। শান্তিগিরি এবং জাগৃতি বুঝতে পারে যে এই বাড়িতে তারা থাকতে পারবে না, তার কারণ তারা ভুল করেছে, তারা গিল্টি, তো বেটার টু বি ওখান থেকে পালিয়ে যাওয়া। জাগৃতি কি তার দুই সন্তানকে নেবে? না, সে সন্তানের, হাজব্যান্ডের কারো মায়া করেনি, সে তার দেওরের সাথে বিন্দাস পালিয়ে যায়। সেখানে গিয়ে সে ভাবে শান্তিগিরির সাথে সুন্দর একটা সংসার করবে। প্রথম 5-6 মাস সুন্দর একটা সংসার সে করে। সেই সংসারে সে যা যা চাচ্ছিল সমস্ত কিছু পাচ্ছিল, কিন্তু হানিমুন পিরিয়ড কাটতেই সে একটা জিনিস দেখে, শান্তিগিরি সে ট্রাক ড্রাইভার, সে যখন কাজে বেরোয় দীর্ঘদিন বাড়িতে আসে না। লং জার্নির ট্রাক ড্রাইভারদের এটা একটা বাস্তব চিত্র। তারা কাজে বেরোলে মিনিমাম 15-20 দিন বাইরে থাকে, দেন ক্লান্ত হয়ে বাড়িতে আসে, 10-12 দিন থাকে, দেন আবার নতুন অ্যাসাইনমেন্টে কোনো পাহাড়ে পর্বতে ট্রাক নিয়ে চলে যায়। কিন্তু জাগৃতি যে কামনা বাসনা মেটানোর জন্য তার বড় দেওরের সাথে পরকীয়া সম্পর্ক করেছিল, সেটা তো আর ফুলফিল হচ্ছে না। এবার জাগৃতির নজর পড়ে যায় প্রতিবেশী কান্তিলালের উপর। কান্তিলাল তার সাথে প্রথমে তো একটা বন্ধুত্ব গড়ে ওঠে, অ্যান্ড দেন কয়েকদিনের মধ্যেই পরকীয়ার সম্পর্ক। কান্তিলাল জানতো যে শান্তিগিরি বাড়িতে আসে না, জাগৃতি জানতো শান্তিগিরি আসে না, কিন্তু পরকীয়া সম্পর্ক এটা খুব একটা লুকানো যায় না। এই সমস্ত জিনিস শান্তিগিরি জানার আগে এই কান্তিলাল একদম শান্তিগিরির পাশেই একটা রুম ভাড়া নেয়। যদিও প্রতিবেশী ছিল, তাও একদম তার ঘরের পাশেই একটা রুম ভাড়া নেয়, যাতে তাদের সেই সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে কেউ দেখে না ফেলে, কেউ সন্দেহ না করে। কিন্তু জিনিসগুলো তো লোকানো যায় না। একদিন শান্তিগিরি নিজের চোখে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখে ফেলে, প্রচণ্ড ঝামেলা হয়। শান্তিগিরি হয়তো সেই সময় ভাবছিল সে যেভাবে তার ভাইকে ধোঁকা দিয়েছিল, এবং তার ভাইকে ধোঁকা দিয়ে, তার ভাইয়ের সন্তানদেরকে ধোঁকা দিয়ে, তার ভাই বউকে নিয়ে সে বিন্দাস সংসার করার কথা ভেবেছিল, সেই সমস্ত জিনিসের উপর এখন ছাই পড়ে গেছে। তো সে হয়তো নিজেও গিল্টি একটা ফিল করছিল। কিন্তু এই ঝামেলা শুরু হয়ে গেছে। কান্তিলাল আর জাগৃতি তাকে নানান কিছু বোঝাতে থাকে, কিন্তু সে তো আর বোঝে না। সে প্রত্যেক দিনই এই নিয়ে জাগৃতিকে নানান রকম কথা শোনাতো, হয়তো গায়েও হাত তুলতো। আর কান্তিলাল আর জাগৃতি ভাবে যে এই শান্তিগিরি তাদের জীবনে যতদিন থাকবে তারা সুখে থাকতে পারবে না, তারা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোও শান্তিতে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে শান্তিগিরিকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া ভালো। তো কান্তিলাল এমন একজনকে খুঁজতে থাকে যে এই সমস্ত কর্মকাণ্ড করে। তো তারা খুঁজেও পায় একজনকে, যার নাম হচ্ছে ইউনুস। এবার এই ইউনুসকে 25,000 টাকা দেওয়া হয়। তাকে বলা হয় যে এই শান্তিগিরিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। ইউনুস এক রাতে ঘরে ঢুকে শান্তিগিরির, সে দেখে শান্তিগিরি একদম মৃত মানুষের মতো নাক ডেকে ঘুমাচ্ছে। তাকে ইউনুস মারতে যায়, কিন্তু মারতে গিয়ে মারতে পারে না, তার হাতটা কেঁপে ওঠে। সেভাবে
যে এখানে ফোন দিয়ে এটা একটা অন্য জিনিস করলে হয়। সে ওই ঘুমানো শান্তিগিরির ছবিটা তুলে সে জাগৃতিকে পাঠায়, মানে শান্তিগিরির ওয়াইফকে, বলে যে আমি গলা টিপে হত্যা করে দিয়েছি, দেখো মরে পড়ে আছে। জাগৃতি তাকে 25,000 টাকা দিয়েও দেয়, কিন্তু পরের দিন সকালবেলা জাগৃতি দেখতে পায় তার হাজব্যান্ড বিন্দাস উঠে চলে ঘুরে বেড়াচ্ছে। সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু ততক্ষণেই ইউনুস তার ফোন সুইচ অফ করে সে পগার পার হয়ে গেছে। এবার কান্তিলাল ভাবে যে কি করা যেতে পারে। আরও 1-2 মাস কেটে যায়। এবার তারিখটা চলে এসেছে 2025-এর 8ই অক্টোবর। সেদিন শান্তিগিরি আর জাগৃতির মধ্যে এত ঝামেলা হয়, জাগৃতি তার যে বয়ফ্রেন্ড আছে কান্তিলাল তাকে ফোন করে কাঁদতে থাকে। তারা দুজন সেদিনই ডিসাইড করে নেয় এই শান্তিগিরিকে আজকেই মারা হবে। রুমের মধ্যে আসে, কান্তিলাল আর জাগৃতি মিলে এই শান্তিগিরিকে হত্যা করার পরে এবার তো ডিসপোজ করতে হবে। এবার কান্তিলাল না একটু ভয় পেয়ে গেছে, সে একটা বডি ডিসপোজ করবে, কি করে করবে এই সমস্ত কিছু ভাবছে। সেই সময় জাগৃতি বলে আমার কাছে একটা অপশান আছে। সে একজনকে ফোন করে, দীপক নামক ওই এরিয়াতে থাকাই একটা ছেলে চলে আসে। তখন দীপককে দেখে কান্তিলাল অবাক হয়ে যায়। তখন জাগৃতি বলে যে দীপক আমার প্রেমিক, তুমি কি ভেবেছিলে আমার শুধু একটাই প্রেমিক থাকবে? আমার লাইফ আমার চয়েস, তো আমার আর একটা প্রেমিক দীপক আছে। তখন এই নিয়ে কান্তিলাল আর জাগৃতির মধ্যে ঝামেলা শুরু হয়। জাগৃতি বলে যে দেখো এটা বিপদের সময়, শান্তিকে ডিসপোজ করতে হবে, দীপক না থাকলে এই বডিটা ডিসপোজ আমরা করতেই পারতাম না। এবং এরপরে জাগৃতি আরও একটা অফার দেয় যে আমরা তিনজনই তো একসাথে ঝগড়া ঝামেলা না করে থাকতে পারি, কিন্তু প্রথমে তো এই শান্তিগিরিকে এই পৃথিবী থেকে সরাতে হবে। এবং সেই মোতাবেক কাজ। কান্তিলাল তার এক বন্ধুর কাছ থেকে মেডিকেল এমার্জেন্সির নাম করে একটা গাড়ি নিয়ে এসে শান্তিগিরির বডিটা তারা তিনজন মিলে তোলে অ্যান্ড একটা নালাতে বডিটা ফেলে দিয়ে তারা বিন্দাস তিনজনে ফিজিক্যাল অনেক রকম হয়তো অ্যাক্টিভিটি করতে শুরু করেছিল বাড়িতে এসে। সেই ব্যাপারে জানা নেই, আমি একটা জাস্ট আইডিয়া করলাম। এবার 2025-এর 8ই অক্টোবর এই কর্মকাণ্ড ঘটে। নেক্সট ডে মানে 9 তারিখ পুলিশ শান্তিগিরির বডিটা উদ্ধার করে নালা থেকে, কিন্তু তখন তারা জানতো না এই বডিটা কার। তারা লাবারিশ লাশ ভেবে কয়েকদিন পর এই বডিটার শেষ কর্ম করে দেয়। এরপর দীর্ঘ একটা সময় কেটে যায়, চলে আসে 2026-এর মে মাস। এবং সেই মে মাসে পুলিশের কাছে একটা টিপ অফ দেয় যে আপনারা আগের বছর অক্টোবর মাসে নালাতে যে বডিটা পেয়েছিলেন ওটা মোস্ট প্রবাবলি শান্তিগিরির হবে। শান্তিগিরি গুজরাটে থাকতো, তো গুজরাট পুলিশ এবার তদন্ত শুরু করে শান্তিগিরির ব্যাপারে। তারা জানতে পারে যে শান্তিগিরি দীর্ঘদিন ধরে মিসিং আছে। অ্যাকচুয়ালি মিসিং না, সে একটা লং টাইমের অর্ডার নিয়ে দীর্ঘ সময় ভারতের এক দূর প্রান্তে তার ট্রাক নিয়ে গেছে। এবার এই জিনিসটা কে বলেছে সবাইকে? এটা হচ্ছে শান্তিগিরির ওয়াইফ জাগৃতি বলেছে। জাগৃতি সবাইকে বলতো যখনই কেউ শান্তিগিরির ব্যাপারে জিজ্ঞাসা করতো যে আমার হাজব্যান্ড নাম্বার চেঞ্জ করে নিয়েছে, সে একটা অনেক দূরে ট্রাক নিয়ে গেছে, তার আসতে টাইম লাগবে, সে হয়তো 1-2 বছর পর আসবে। ভাই সন্দেহ করলেও তাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তো তাই তারা এই সমস্ত কিছু বিশ্বাস করে নেয়। কিন্তু পুলিশ এখানেই দেখতে পায় ডাল মে কুছ কালা হে। তারা এবার তদন্ত শুরু করে। তারা লুকিয়ে কল ডিটেল রেকর্ডগুলো চেক করতে পারে। যে সময় শান্তিগিরির বডিটা পাওয়া গেছিল সেই সময়কার কল ডিটেল রেকর্ড চেক করতেই তারা দেখতে পায় যে একটা ক্রিমিনাল ইউনুস সাথে জাগৃতি কান্তিলালের কথা হয়েছে। আবার উল্টো দিকে জাগৃতি কন্টিনিউয়াসলি বেশ কয়েক বছর ধরে কান্তিলাল এবং দীপক বলে দুই ব্যক্তির সাথে বেশ কথা বলতো। জাগৃতি তার হাজব্যান্ড শান্তিগিরির সাথে কখনো কথাই বলেনি, তার নাম্বারটা সুইচ অফ হয়ে আছে। তো পুলিশের সন্দেহ হয়। এবার পুলিশ ইউনুসকে অ্যারেস্ট করে আনে, তাকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে 25,000-এ ডিল হয়েছিল, আমি মারতে গিয়েও তাকে মারতে পারিনি, শেষমেশ একটা ছবি তুলে পাঠিয়ে দিই, এই ছবিটা তারা বিশ্বাস করে, তারা টাকাও দেয়। এবং সেই ছবিটা পুলিশ যখন দেখে তারা যে বডি পেয়েছিল সেটার সাথে হুবহু ম্যাচ করে যায়। তারা বুঝতে পারে এটাই শান্তিগিরি। এবার যেহেতু তার ওয়াইফ অলরেডি তাকে মারার জন্য বলেছিল, সেহেতু ডাইরেক্টলি সমস্ত সন্দেহ গিয়ে জাগৃতির উপর পড়ে। আর জাগৃতি সেই সময় কাদের সাথে কথা বলছিল? কান্তিলাল এবং দীপক। এবার এই তিনজনকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইন দ্য লাস্ট
টনিকের পর এই তিনজন স্বীকার করে নেয় তারা কিভাবে একসাথে থাকার জন্য এই পৃথিবী থেকে শান্তিগিরিকে সরিয়ে দেয় এবং তারা ডাম্প করে। কেসটা যেহেতু রিসেন্ট কেস, কোর্টে এই কেসটা উঠবে, ট্রায়াল চলবে। আমি জানি এখানে কান্তিলাল আর দীপকের ভালো মতনই সাজা হবে, কিন্তু জাগৃতির কতটা সাজা হবে সেই ব্যাপারে আমি তেমন কিছু বলবো না। যদি কোনো কিছুর আপডেট আসে এই কেস রিলেটেড, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।